আমরা মেয়েরা যেখানে যাই না কেন নিজের সংসারের কথা সবসময় কিন্তু চিন্তা করি, যেমন এখনো চিন্তা করতেছি। বিশ্বাস করেন, আসছি ফল পাড়তে, আসার পর ফলের চাইতে এখন একটা জিনিস দেখে আমার বেশি সেরকম লোভ লাগতেছে, মনে হচ্ছে কি এখন এইগুলা তুলি। আপনাদের ভাইয়াকে বলতেছি, সে কোনোভাবে রাজি হচ্ছে না। ছেলেরা এরকমই হয় সবসময়, এরা দেখবেন যে কখনোই মানে কোনো কিছু যদি ফ্রি জিনিস হয় সেটা নিতে চায় না, টাকা দিয়ে ঠিকই কিনে নিতে চায়। কিন্তু ভাই বোনেরা আইসি হচ্ছে ফল পাড়তে, আমি কেন টাকা দিয়ে নিব? কারণ আমি নিজে থেকে এখানে জিনিসটা তুলবো। দেখেন পিছনে যা দেখাচ্ছি, দেখলে আপনাদেরও লোভ লাগবে। আর এই জিনিসটা খাইলে নাকি অনেক উপকারী, যার জন্য আরো নিতে চাচ্ছি। এখন সে কি রাগ ডাই না করে চলে গেল, বাট আমি গোড়া দিয়ে তুলবো, দেখাচ্ছি। দেখেন শাকিলাপুর আশেপাশের আগে পরিবেশটা দেখায়। এই দেখেন, এই এটা ফলের বাগান, এখনো ফলগুলো হয় নাই, বাট আমরা আসছি, আসার পর দেখি কি ফলের সাইতে এই দেখেন শাক হয়েছে। কি সুন্দর রে ভাই বোনেরা, এই শাকগুলো ভেজে খাইতে খুবই মজা লাগে। দেখেন আমার খুবই পছন্দের শাক, এগুলো সচরাচর দোকানপাটে পাওয়া যায় না। চাইনিজ স্টোরে যদি যাওয়া যায় তখন দেখা যায় যে এগুলো একটু পাওয়া যায়, এছাড়া কিন্তু কোনো সময়ই এই আমেরিকাতে পাওয়া যায় না। এখন এই জায়গায় এসে দেখি কি পরিমাণ হয়েছে, দেখুন না নিতে মানে ইচ্ছে করে না বলেন। আমার সত্যি শাকের প্রতি, তারপর ইয়ার প্রতি খুবই নেশা। এক একজনের এক একটা জিনিসের প্রতি আকর্ষণ। আর এরকম শাক এরকম ইয়ে থাকলে পরে কারি বা নেশা হবে না বলেন? ছেলে মানুষ না বুঝে না। কতগুলো তুলছে দেখেন, সে মন খারাপ করে চলে যাচ্ছে। জাগা নিয়ে যায় যখন শাক রান্না করবো নি, একটা মরিচ, শুকনা মরিচ আর ইয়ে দিয়ে যদি রান্না করি, মানে শাকটা ভাজি, তখন দেখবেন নি খাওয়ার সময় ঠিকই মজা করে খাবেনি, রাগ তখন পানি হয়ে যাবে। কি বলেন? আর না খাইলে পরে আমারই ভালো, আমি 2-3 বার করে খাইতে পারবো না। এটা 2-3বার নিয়ে যাবো নাকি, এই যে তুলে গাছ সহ নিয়ে যায় আমার বাগানে লাগাই দিব নি, তাহলে আরো ভালো হবে। আবার আমারও আর একটা মনে হয় এগুলো না উঠায় যদি লাগানো যায় অনেক হয়। দেখেন কি হওয়া হয়েছে রে, সাথে ফলের গাছ এই যে। আর আমার বর কোথায় সেটা দেখবেন না, ওই দেখেন রাগ করে ওখানে দাঁড়ায় আছে। থাক ভাই থাক, যখন বাসায় নিয়ে যায় রান্না করবো নি, বলবো নি তরকারি নেই, এটাই শুধু তরকারি, তখন ঠিকই খাবি নি। এই যে অনেকগুলো তুলছি। ভাল, কেন কিছু হবে না, ওদেরকে বলবো, ওরা যদি টাকা নেয় তাহলে টাকাই দিয়েই দিব নি। এই যে এক করে ফল নিয়ে আসে, হ্যাঁ ফল পেরে পেরে নিয়ে আসে। দেখো কোথায় ও, এই বাগানে ও থাকতে চাচ্ছে। এই দেখো সাইকেল, আমাদের দেশের সাইকেল, রান্না বান্না সব এখানেই চলতেছে। কারণ এই কৃষকের বাড়িটা অনেক দূরে। আমি যে বাড়িটা দেখালাম ওই বাড়িটা অন্যজনের, বাট এই কৃষকের বাড়ির অন্যখানে, এই জন্য সে রান্না বান্নার সব জিনিসপত্রই নিয়ে আসছে। 1 মাস যতদিন এই বাগানের ফল ফুল শেষ হবে না ততদিনেও এইখানেই থাকবে। এই যে একটা সুন্দর একটা ইয়েও আছে, এটার ভিতরে সব আছে, বাথরুম থেকে শুরু করে খাবার ঘর, রান্নাঘর, থাকার সব কিছু আছে। তো এখানে উনি থাকে। একই কথা, নেওয়া যাবে না, নেওয়া যাবে না, কখনোই বলে না যে নিয়ে যাবে, এই কথাটা কখনোই শুনিনি এই যাবত। বাট আমিও মনে করেন নিয়ে যাবে না বলে, আর আমিও মনে করেন নিয়েই ছাড়ি, এই হলো কথা। না শাকগুলো সত্যি খুবই সতেজ, দেখে খুব ইচ্ছা হলো। আর এইখানে তো মাটিগুলো খুবই উর্বর, যার জন্য শাক লতা পাতা এগুলো বেশি হয়, যেমন ফল ধরে তেমন শাক পাতাও হয়। আর আসার পরে একটু নিয়ে যেতে মন চায়। দেখেন উরি কি সুন্দর, দেখেন কি সতেজ, মানে উর্বর জমি, তো জমি উর্বরতার কারণে যা হয়েছে সেটাই মানে সেই লেভেলের হয়েছে। আরে কি সুন্দর। যাই হোক, আপনাদের শাকিলা আপু এরকমই মাঝে মাঝে এরকমই কাজকর্ম করে, বাট আমি মজার মানুষ, এটা সত্যি। কেউ রকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর কারা কারা এই শাকটা খান সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা এটাকে বলি হচ্ছে চিরল পাতা, বা হচ্ছে আরেকটা কি যেন নাম ভুলে গেছি, মনে হলে আবার একদিন কবনি, এই নামে আমরা নাটোরে বলি। এবং এটা ভেজে খাইতে খুবই মজা এবং অনেক উপকারী একটা শাক। তো বাংলাদেশে যদি থাকে আপনারা কিন্তু ভাইজি খাইতে পারেন, খুবই মজা। যদি নিয়ে যেতে পারি ভাইজি আপনারা দেখাবনি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর এই যে বাগানটা